السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا، عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, তোমারই জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি, পেয়েছি কুল। ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সমস্ত কোটি শুকর ও সুজুদ সে মহান রব্বে কারীমের দরবারে, যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে আজকে তার পবিত্র ঘরে পবিত্র দিনে আসার বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দূত, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, সরদারে দো জাহা, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন বছরে মুমিনদের করণীয়। নতুন বছরে মুমিনদের দায়িত্ব, কর্তব্য, করণীয়, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের এই বাংলা যেহেতু 400 বছর প্রায় ইংরেজরা আমাদের এই দেশ শাসন করে গিয়েছিল, এজন্য বিজাতিদের একটা কালচার, একটা ঐতিহ্য আমাদের মাঝে রয়ে গেছে। শুধু একটা না, অনেকগুলো রীতি, অনেকগুলো শিষ্টাচার, অনেকগুলো কালচার আমাদের মাঝে রয়ে গেছে। তার মধ্যে একটা হলো বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বাংলা যে মাসগুলো এগুলো অনেকে মুখস্থ জানি না। বাংলা আজকে কত তারিখ এখানে আমরা জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবো না। সেম আবার আরবি আজকে কত তারিখ এটাও আমরা অনেকে জানি না। আরবি কোন মাস চলছে এখন বর্তমানে এটাও আমরা অনেকে জানি না, তাই না? আমরা ওই যে ইংরেজরা যেহেতু আমাদের দেশ অনেক বছর শাসন করে গিয়েছে, তাদের অনেক ঐতিহ্য আমাদের মাঝে চলমান রয়েছে। তার মধ্যে একটি হলো ইংরেজি সাল গণনা, যেটা আমরা সবসময় করে থাকি। আরবি আর বাংলা কেউ জানুক আর না জানুক, ইংরেজি কত তারিখ এটা ম্যাক্সিমাম লোক বলতে পারে। তো আমরা আরবি সাল সন অনুযায়ী আমাদের কিন্তু এখন নতুন মাস চলছে, যেটাকে বলা হয় মুহররম। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে যে মুহররম মাসে আমাদের করণীয় তাৎপর্য কি। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা ছিল সেটা হলো আশুরার রোজা। আজকে কিন্তু মুহররমের 10 তারিখ চলছে। সুতরাং আমরা বলেছিলাম যে 2টি করে রোজা রাসূলুল্লাহ রাখার জন্য বলেছেন, সুমুত তাসিয়া ওয়াল আশির, নবম এবং দশম। আবার আরেক হাদিস, 2টা হাদিসে আমি বলেছি 9 তারিখ 10 তারিখও রোজা রাখা যায়, আবার 10, 11 এই 2 দিনেও রোজা রাখা যায়। অর্থাৎ 2টা রাখতে হবে। একটা রাখলে কাফেরদের সাথে, ইহুদিদের সাথে আমাদের সংমিশ্রণ হয়ে যায়, একই রকম হয়ে যায়, কারণ তারা রোজা একটা রাখত। এজন্য রাসূলুল্লাহ বলেছে যে খলিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো, ইহুদিদের খেলাফ করো, বিরোধিতা করো। বিরোধিতা করেই তোমরা 9 তারিখ 10 তারিখ কিংবা 10, 11 তারিখ রোজা রাখো। 10, 9, 10, 9 কিন্তু শেষ, 10 আজকে চলছে, অর্থাৎ 2 দিন রোজা রাখার সময় কিন্তু শেষ। আজকে 10 চলছে, কালকে আর একদিন আছে 11তম দিন। তো যারা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারিনি আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে আমাদেরকে, তাহলে আগামী বছর আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশুরার রোজা রাখার ফজিলত কি এটা আমরা গত সপ্তাহ বলেছি। রাসূলুল্লাহ বলেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে যে ব্যক্তি আশুরার রোজা রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, বলতেছিলাম বর্তমানে আমাদের আরবি যেই মাসটা চলছে এই মাসের নাম, বর্তমান আরবি যেই মাস চলে এই মাসের নাম কি? মুহররম। এই মাসের নাম কি? সবাই আমার সাথে বলেন, বর্তমান আরবি যেই মাস চলছে এই মাসের নাম কি? মুহররম। আরবি 12টা মাস, বাংলাও 12টা মাস, ইংরেজিতেও 12টা মাস। আরবি 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওয়াহ, রূহের জগতে যখন আমরা ছিলাম, এই দুনিয়া সৃষ্টির
প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে কতজন মানুষ আসবে, কতদিন থাকবে, কখন আসবে, সব কিছু আল্লাহ তাআলা রূহের জগতে লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই রূহের জগতে থাকালীন সময় আল্লাহ তাআলা এটাও লিপিবদ্ধ করে দিয়েছেন যে মাস কয়টা হবে। একজন বান্দা তার জীবন হায়াত যতদিন পাবে তার মধ্যে পুরো এক বছর এক বছরে প্রতি বছরে সে কয়টা মাস পাবে, এটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। গত সপ্তাহে আমরা কোরআন এবং হাদিস উভয় জায়গা থেকে দলিল দিয়ে এর প্রমাণ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন, তার মানে এই 12 মাসের ভিতরে কোনো কমতি হবে না, আবার বাড়তিও হবে না। 12 মাস 12 মাসই থাকবে। আরবি যে 12টা মাস, তার মধ্যে প্রথম যেই মাস, এই মাসের নাম হচ্ছে মুহররম, যেটা আমাদের বর্তমানে চলছে। আরবি এখন সাল, আরবি সালটা গণনা করা হয় হিজরি সন থেকে। কোন সন থেকে? হিজরি সন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, ওই সময় থেকে কিন্তু হিজরতের গণনা শুরু। রাসূলুল্লাহর হিজরতের পরবর্তী সময় থেকে হিজরতের গণনা শুরু। বর্তমানে 1448 হিজরি। কত? 1448 মনে থাকবে। কত হিজরি? 1448। আর আজকে হলো মুহররম মাস, মুহররম মাসের 10ম রজনী, 10ম তারিখ। এই যে নতুন বছর, যে আমাদের আরবি মাস হিসেবে যে নতুন বছর আমাদের চলছে এখন রানিং, মুহররম থেকেই যেহেতু শুরু, তার মানে আমরা আরবি মাসের দিক থেকে নতুন একটা বছরে পদার্পণ করেছি, তাই না? এই নতুন বছরটা আমাদের কিভাবে আমরা রাগিয়ে নিব, কিভাবে আমরা সাজিয়ে নিব, এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুমিনের নতুন বছর শুরু হবে, প্রথমত মুমিন তার মনে প্রাণে দৃঢ়ভাবে এই কল্পনা রাখবে যে এই নতুন বছর থেকে আমি আর কখনো গুনাহে লিপ্ত হব না। প্রথম তার কল্পনা জল্পনা থাকবে কি, আমি এই নতুন বছর থেকে আর কোনো গুনাহে কি হব না, লিপ্ত হব না। আমরা গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে দুজন ব্যক্তি আমাদের পিছনে সবসময় লেগে থাকে। তারা সবসময় চায় যে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই দুইজনের নাম কি আপনারা জানেন? একজন হচ্ছে শয়তান। একজনকে? শয়তান। ইন্নাহু কানা লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো বান্দার কি হতে পারে না, বন্ধু হতে পারে না। কারণ আল্লাহ তাআলার সাথেই সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি আপনার সরল সঠিক পথে নিয়োজিত থাকা বান্দাদেরকে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করে দিব। এটা আল্লাহ তাআলার সাথে শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এজন্য শয়তান সবসময় চায় আমাদেরকে গুনাহে লিপ্ত করে দিতে। আরেকটা যে শত্রু আমাদের আছে, যেটা আমাদের সবসময় গুনাহের দিকে ধাবিত করে, সেটা হচ্ছে আমাদের নফস, নফসে আম্মারা। রমজানে শয়তান তো বন্দী থাকে, কিন্তু যে মদ খেয়েছে বাকি 11 মাস, সে কি রমজানে বন্ধ রাখে? যে বেনামাজি, রমজান আসলো সে মসজিদের কাছে ধারে আসে না, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে না। যে পাপাচারে লিপ্ত, মদ, জুয়া, গাঁজা, তাস, যা খেলে, যা খায়, সবগুলো অন্য 11 মাসে যেভাবে খায়, রমজানও ঠিক সেভাবে খায়। অন্য মাসে সরাসরি খেলে, রমজানে পর্দা টাঙিয়ে খায়। বিভিন্ন দোকানের সামনে দেখেন না পর্দা টাঙানো থাকে, ভিতরে সব কিছু খাওয়া হয়। এই ব্যক্তি তো স্বাভাবিকভাবে কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে শয়তানকে বন্দী রাখে, তার মানে এই ব্যক্তি তো রমজানে গুনাহ থেকে বিরত থাকার কথা। স্বাভাবিক আমাদের কি আজ তাই বলে, কিন্তু কেন বিরত থাকতে পারে না? এই যে নফসে আম্মারার কারণে। কার কারণে? নফসে আম্মারা। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের শত্রু কয়জন? দুইজন। একটা হচ্ছে শয়তান, আরেকটা হচ্ছে আমাদের নফস, খারাপ নফস। নফস 3 ধরনের, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। মুতমাইন্না হচ্ছে সবচেয়ে উত্তম, ভালো, যে সবসময় ভালো কাজ করে। আর আম্মারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, যে সবসময় ব্যক্তিকে খারাপ কাজের দিকে ধাবিত করে, বলে যে এই কাজের দিকে যাও, যাও অন্যের সম্পদ লুণ্ঠন করে খেয়ে ফেলো, যাও মদ, জুয়া, গাঁজা, হিরোইন সবকিছু ভক্ষণ করে আসো, যাও তোমার মাকে গালিগালাজ করো, তোমার সন্তানকে মারপিট করো অতিরিক্ত। এই অহেতুক কাজ যেগুলো, খারাপ কাজ যেগুলো, এগুলোর দিকে ধাবিত করে এই দুই ব্যক্তি, শয়তান আর এই নফসে আম্মারা। এই দুই ব্যক্তি থেকে আমাদের কাছে সবসময় আল্লাহর কাছে পানা চাইতে হবে। তো মুমিনের প্রথম যে কাজ, প্রথম যে কল্পনা জল্পনা, সেটা হবে আমি সকল গুনাহ থেকে বিরত থাকব।
এটা আমাদের নতুন বছরের প্রথম কল্পনা, প্রথম সংকল্প হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা যখন গুনাহ করে ফেলে, গুনাহ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন বান্দার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ সর্বদা তার কাছেই রয়েছি। বান্দার উচিত হলো আমি আল্লাহর কাছে একনিষ্ঠ খালেস দিলে তাওবা করা। যখন আমি আল্লাহর কাছে বান্দা তাওবা করবে, আল্লাহ বলতেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, অবশ্যই অবশ্যই ওই বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ মোচন করে দেব। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমনকি ওই বান্দাকে আমি আল্লাহ এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ থেকে নহরসমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা যখন সে নতুন বছর পাবে, তখন তার প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য হবে সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আর বিগত সময়ে সে যে গুনাহগুলো করেছে, এই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কেমন যেন সে পূর্বে কোনো গুনাহই করে নাই। যে ব্যক্তি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে, সে যেন ক্লান্ত না হয়, সেজন্য এই চিন্তা না করে যে হায় আল্লাহ, এত গুনাহ আমি করে ফেললাম, আমার রব আমাকে কি মাফ করবে, আমার রবের পাকড়াও থেকে আমি কি বাঁচতে পারবো, এরকম চিন্তাধারা যেন সে না করে। রাসূলুল্লাহ বলতেছেন যে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে তওবা কবুল করবেন কেমন যেন সে পূর্বে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যারা রয়েছে সবাই পাপিষ্ঠ, সবাই কোনো না কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, নিজের অজান্তেই লিপ্ত হয়ে যায়, মনের খায়সাতের কারণে লিপ্ত হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, নফসে আমরার প্ররোচনার কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তবে বনি আদমের সান্ত্বনা হলো, সে যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে কবুলীয় বিষয়। বনি আদম গুনাহ করতেই পারে, গুনাহ করে ফেলে, তবে এই বনি আদমদের মধ্যে থেকে, এই গুনাহগার বান্দাদের মধ্যে থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কারা? তারাই প্রিয় যারা আল্লাহর কাছে তওবা করে। তাহলে মুমিন ব্যক্তি নতুন বছর যখন পাবে, তখন তার প্রথম যে দায়িত্ব কর্তব্য হবে সেটা হচ্ছে নতুন বছরে সে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হবে না, এবং পূর্বে যে গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, যে গুনাহগুলো করেছে, এই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে তওবা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বছরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। তওবার 4টা শর্ত ইমামরা বলেছেন। কয়টা শর্ত? 4টা শর্ত। একটা হচ্ছে বান্দা যে গুনাহ করেছে পূর্বে, এই পূর্বের কৃত গুনাহের জন্য লজ্জিত, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, এবং পূর্বে যে গুনাহ করেছে এই গুনাহের মধ্যে আবার পুনরায় ফিরে না যাওয়ার দৃঢ় কল্পনা জল্পনা তার অন্তরে থাকা, আর ভবিষ্যতে কোনো ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হবে না এমন কল্পনা, এমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ তাআলার সাথে হতে হবে। এবং সে যদি পূর্বে কোনো বান্দার হক নষ্ট করে ফেলে, একটা গাছের নিচে একটা আম পড়েছে, আর ওই ব্যক্তির আম গাছ যার, ওই লোকের কাছে না বলেই সেই লোক, একজন লোক ওই আমটা নিয়ে আসলো, এটা কিন্তু বান্দার হক সে নিয়ে এসেছে। বান্দাকে না বলেই বান্দার হক সে নষ্ট করেছে। একজন লোকের গাছ থেকে আপনি চুরি করে ডাব পেড়ে খেলেন, কিন্তু ওই লোককে বললেন না, তাহলে এটা বান্দার হক নষ্ট করলেন। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক বান্দার কাছ থেকে যদি মাফ না চেয়ে নেন, আল্লাহর আদালতে আপনাকে পাকড়াও করা হবে, আল্লাহ মাফ করবে না। আগে বান্দার হক বান্দার কাছে মাফ চেয়ে তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে।
কাল কিয়ামতের ময়দানে কিন্তু ওই ব্যক্তিরা ধরা খেয়ে যাবে যারা বান্দার হক নষ্ট করেছে আর বান্দার কাছে মাপ চাই নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদেরকে পাকড়াও করা হবে। নামাজ, হজ, যাকাত, রোজা এগুলো কার হক? আল্লাহর হক। এগুলো কার হক? আল্লাহর হক। এগুলো আপনি মিস দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু কোন বান্দার হক আপনি নষ্ট করে নিলেন, বিনা কারণে তার একজনের সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করে নিলেন, এই যে বান্দার হকটা যে আপনি নষ্ট করলেন, এর জন্য কিন্তু আল্লাহর আদালতে আপনাকে পাকড়াও করা হবে কাল কিয়ামতের ময়দানে। কোনো পার পাওয়া যাবে না। ওই দিন আপনার হাত আপনার অপকর্মের কথা বলে দিবে, আপনার পা আপনার অপকর্মের কথা বলে দিবে, পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আপনি মুখ দিয়ে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবেন এই চিন্তা করছেন? না, পার পাওয়ার কোনো সুযোগ নেই। ওই দিন মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিবে। আল্লাহ তাআলা মুখের মধ্যে তালা মেরে দিবেন, কথা বলবে আপনার আর আমার হাত, কথা বলবে আপনার আর আমার পা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন, কোন দিন? ইন দ্য ডে অফ জাজমেন্ট, রিজারেকশন, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে বান্দা হাত দিয়ে কোন অপকর্ম করেছে, কাকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছে, মারধর করেছে, কোন পা দিয়ে কোন ব্যক্তির সম্পদ লুণ্ঠন করে খেয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই হাত আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে কি কি অন্যায় কাজের দিকে সে ধাবিত হয়েছে। মুখ আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন, মুখ দিয়ে যেন মিথ্যার আশ্রয় নিতে না পারে। এজন্য পার পাওয়ার কোনো সুযোগ নেই। বান্দার হক যেটা, ওটা বান্দার কাছ থেকেই আপনাকে ক্ষমা চাইতে হবে। বান্দা যদি ক্ষমা করে তাহলে আল্লাহর আদালতে আপনি ক্ষমা পাবেন, কিন্তু বান্দা ক্ষমা না করলে আল্লাহর আদালতে ক্ষমা পাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, নতুন বছরে আমরা যে সকল পরিকল্পনা, যে সকল প্ল্যান আমরা হাতে নিব, এই প্ল্যানগুলো কি কি হতে পারে এই নিয়ে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত, নতুন বছরে আমরা যে বাস্তবায়নগুলো, যে পরিকল্পনাগুলো আমাদের হাতে নিতে পারি আমরা, তার মধ্যে প্রথম যেই কাজ সেটা হচ্ছে ঈমানকে নবায়ন করা। ঈমানকে কি করা? নবায়ন করা। ঈমান আসলে কি নবায়ন হয় কিনা? আমরা মায়ের উদর থেকে বের হওয়ার পর, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসার পর ঈমান যেভাবে ছিল, আমার হায়াত আজকে 65, 55, 45, 20, 26, 30 যতটুকুই হয়েছে, অদ্যাবধি আমার ঈমান আমার মায়ের উদর থেকে বের হওয়ার পরে যেভাবে ছিল এখন পর্যন্ত এইভাবে আছে কিনা, এটা আমার নিজেকে নিজে জাস্টিফাই করা দরকার। কিভাবে জাস্টিফাই করব? আল্লাহর সামনে দণ্ডায়মান আমি নিয়মিত হচ্ছি কিনা, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ছি কিনা, অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে আমি লুণ্ঠন করে খাচ্ছি কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হারাম করেছেন সেগুলো থেকে আমি বিরত থাকি কিনা, এই সকল বিষয় যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি, করে থাকি, তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের উদর থেকে যে ঈমান দিয়ে বের করেছেন, অদ্যাবধি আমার বয়স যাই হয়েছে সেই ঈমান নিয়েই আমি আছি। আর যদি এই বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় না করে থাকি, পরিপূর্ণভাবে আদায় না হয়ে থাকে, মিস্টেক হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে নড়বড় আছে, আমার ঈমানের মধ্যে কমতি আছে, আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে। আর ঈমানের মধ্যে ঘাটতি থাকার কারণেই আমার যেই রব আমাকে ভালোবাসে, আমাকে 2 হাত দিয়েছেন, চক্ষু নামক নিয়ামত দিয়েছেন, কর্ণ শক্তি দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, সেই রবের দরজায় আমি এসে সেজদায় অবনত হই না। এর চাইতে আফসোস আর হতভাগা কপাল আর কারো আছে? যাকে আল্লাহ তাআলা হাত দেয় নাই, পা দেয় নাই, এমন অনেক মানুষ আপনাদের চোখে পড়ে না? রাস্তাঘাটেও তো পড়ে। সবচেয়ে বেশি ইবরত শিক্ষা হাসিল করা যায় আপনি যখন হাসপাতালগুলোতে যাবেন, তখন দেখবেন আল্লাহ আমাকে আর আপনাকে কত বড় নিয়ামতের মধ্যে রেখেছেন, সুস্থতার নিয়ামত দিয়ে কত ভালো রেখেছেন, এটা হাসপাতালে গেলে বোঝা যায়। তা আল্লাহ যে আমাকে আপনাকে এত সুন্দর
অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, এত সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করি? আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমার উপর, আপনার উপর, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সামনে এসে যে সেজদা দিয়ে আবশ্যক ফরজ, এই ফরজ বিধান কি আমি পালন করি? তাহলে তো নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে না। যেহেতু পালন করি না, করছি না, সেহেতু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে না। আর এই জন্যই আল্লাহ বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি নিয়ামতকে বাড়িয়ে দিই, আর যে শুকরিয়া আদায় করে না, আমি তাকে কঠিন আযাবের মধ্যে পতিত করি। এখন আযাব, আপনি আপনার, যারা নামাজ আমরা পড়ি না নিয়মিত, আপনি আপনার জীবনে আযাব পান কিনা এটা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন। আযাব মানে এই নয় যে আপনাকে আল্লাহ তাআলা সাগরের মধ্যে চুবিয়ে মারবেন। আযাব এই নয় যে আগুনের মধ্যে ফেলে দিবেন, এমন না। আযাব তো এমনও হতে পারে যে আপনি, আপনার যে জন্মদাতা, যে বাবা, ওই বাবার বাধ্য হচ্ছেন না, ওই বাবার কথা মতো চলতে পারছেন না, এটাও তো একটা আযাব। আপনি বাবা হয়েছেন, আপনার সন্তান আপনার কথা মতো চলছে না, এটাও একটা আযাব। 40, 50 হাজার, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা মাসে ইনকাম করছেন, কিন্তু মাস শেষে টাকা থাকে না, এটাও একটা আযাব। ঘরের মধ্যে আপনি 4 লাখ 5 লাখ কাবিননামা দিয়ে আপনার সৌন্দর্য স্ত্রী আপনি নিয়ে এসেছেন, ওই স্ত্রী আপনার কথা মতো চলছে না, আপনার বাধ্য মতো চলছে না, আপনি স্ত্রীর কথায় উঠা বসা করতে হচ্ছে, এটাও তো একটা আযাব। এগুলো কি আযাব নয়? এগুলোও একটা আযাব। আযাব শুধু এটা নয় যে আল্লাহ আপনাকে আগুনের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ আপনাকে সমুদ্রের নিচে ডুবিয়ে মারলেন, আল্লাহ আপনাকে একটা গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেললেন, এটাই যে আযাব, বিষয়টা এমন। আযাব এমন হতে হবে যে আপনাকে ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবে, সুনামি দিয়ে ধ্বংস করে দিবে, আযাব এমনই হতে হবে, বিষয়টা এমন। সন্তান অবাধ্য হওয়া, পরিবারের মধ্যে মিলন না থাকা, মহাব্বত, ভক্তি, ভালোবাসা না থাকা, সন্তান পিতার মাঝে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, স্নেহ মর্মিতা না থাকা, এগুলাও এক ধরনের আযাব। ব্যবসা বাণিজ্য অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছেন, কিন্তু বরকত নাই, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। আপনার পাশের দোকানদার, সে নামাজি, তার দোকানে অল্প পুঁজি কিন্তু ভালো ব্যবসা হচ্ছে, কিন্তু আপনি অনেক টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলেন, কিন্তু ব্যবসার মধ্যে বরকত নাই। কেন নাই? ওই যে আল্লাহর আদালতে যে সেজদা দেন না, আল্লাহর আদালতে যে আপনি হাজিরা দেন না, এই জন্যই আল্লাহ তাআলা আপনার বরকত কমিয়ে দিয়েছে। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার সকল কাজকে সহজ করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দেন, লা ইয়াহতাসিব, যা সে কখনো কল্পনাও করে না। তাহলে কেন আল্লাহ তাআলার আদালতে আপনি সিজদা দেন না? কেন আল্লাহর আদালতে আপনি হাজিরা দেন না? এই হাজিরা না দেওয়ার কারণেই আল্লাহ তাআলা আপনাকে নানান বিপদ আপদ বালা মুসিবত দিয়ে ভরপুর করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল ঈমান লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকুস সাওবু ফাসআলুল্লাহ তাআলা আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। সহিহুল বুখারী শরীফের হাদিস 1590 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাপড় যেভাবে নবায়ন হয়, একটা পুরাতন কাপড় ধৌত করার পরে কাপড় কি পুরাতন থাকে না নতুনের মতো হয়ে যায়? নতুনের মতো হয়ে যায় না? রাসূলুল্লাহ বলতেছেন যে প্রত্যেক ব্যক্তির ঈমানটাও সেম। ঈমানকে যখন নবায়ন করা হয়, তখন পূর্বের ন্যায় ঈমান আবার নতুন করে তরু তাজা হয়ে যায়। এই ঈমানকে নবায়ন করা যাবে কিভাবে? এর কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা এবং তার ক্ষমতা ও সৃষ্টি নিয়ে গবেষণা করা। ক্ষমতা, এটা কে? ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো কোনো ক্ষমতা, কোনো বড়ত্ব, কোনো দাম্ভিকতা দেখানোর কোনো কারণ নাই। কারণ দুনিয়ার মধ্যে যে প্রাইম মিনিস্টার, যে এমপি, মন্ত্রী, সেও যার গোলাম, সাধারণ মানুষও তারই গোলাম। যারা সাধারণ জনগণ আর যারা এমপি, মন্ত্রী, আমলাতন্ত্রের মধ্যে যারা আছে,
তারাও ওই যে রবের গোলাম, সাধারণ মানুষ যারা আছি আমরাও তারই গোলাম। আমাদের সবার মনিব যিনি, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রাজত্ব, ক্ষমতা, ইজ্জত দেওয়ার মালিক যিনি একমাত্র, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা সম্মান দেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছনা অপদস্থ করে মাটির সাথে মিশিয়ে দেন। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং নবীর প্রতি ভালোবাসা দেওয়ার মাধ্যমে, দেখানোর মাধ্যমে আমরা ঈমানকে নবায়ন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক শুধু মুখে দাবি করলেই হবে না, রাসূলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকলেই বোঝা যাবে যে আমাদের ঈমান তরুতাজা আছে। রাসূলের প্রতি ভালোবাসা কেন দেখাবো? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের উত্তম আদর্শ হতে পারে না, দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হতে পারে না। অনুসরণীয় ব্যক্তিত্ব আমাদের একমাত্র যিনি, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার কোনো ইহুদি, খ্রিস্টান, বেদিন যারা আছে, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না, তারা কখনো আমাদের আদর্শ হতে পারে না, তারা আমাদের কখনো মডেল অনুসারী হতে পারে না। ওই বিজাতীয়দের কালচার, বিজাতীয়দের পোশাক আমরা পরিধান করে আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য আসি। বিভিন্ন দেশের পতাকা, ওই পোশাক পরে, ওই রকম জামা পরে আমরা আল্লাহর সামনে সিজদা দিতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক, আহকামুল হাকিমিন, তার সামনে তো রাজাদের পোশাক পরে আসা দরকার। হাতে কাটা একটা জামা পরে আমরা চলে আসি না প্রিয় ভাই। এত সুন্দর পোশাক পরিধান করে আসতে হবে যাতে করে বুঝতে হয় যে একজন রাজা আল্লাহর সামনে দাঁড়িয়েছে। জিনাত, সৌন্দর্যতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যতা পছন্দ করেন, সৌন্দর্যতাকে ভালোবাসেন। যত সুন্দর পোশাক রবের সামনে এসে পরিধান করা যায় ততই ভালো, ততই আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। কিন্তু আমরা তো একেবারে দুর্গন্ধযুক্ত, ঘামে ঘরমাক্ত একটা জামা গায়ে দিয়ে এসে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাই। অথচ যখন শ্বশুর বাড়িতে যেতে যাই তখন একেবারে চেন মাখা, একেবারে নতুন একটা জামা ইস্ত্রি করা, তারপরে গায়ে দিয়ে যাই। নোংরা একটা জামা কেউ গায়ে দিয়ে যায় না শ্বশুর বাড়িতে যাওয়ার সময়। একেবারে ধবধবে সাদা নতুন যে পোশাক, ওটাকে ইস্ত্রি করে তারপরে শ্বশুর বাড়িতে যায়। কিন্তু ওই শ্বশুরের যিনি মালিক, যিনি খোদা, ওই ব্যক্তির যিনি খোদা, যিনি আল্লাহ, যিনি রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, সেই রবের সামনে এসে হাতা কাটা একটা জামা গায়ে দিয়ে চলে আসে, ছিঁড়াবিড়া একটা জামা গায়ে দিয়ে চলে আসে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তারপর যেই বিষয়গুলোর মাধ্যমে আমরা আমাদের ঈমানকে নবায়ন করতে পারি, তার মধ্যে একটি হচ্ছে নেককার মজলিসে বেশি বেশি বসা। যেমনি ভাবে আমাদের আসরের পর মাঝে মাঝে এখানে মসজিদে তালিম হয়, কিতাবাদি থেকে বিভিন্ন হাদিস পাঠ করা হয়। এই হাদিসগুলো অনেক ফজিলত রয়েছে। জিকিরের ব্যাপারে হাদিস আছে, তারপরে মজলিসে বসার আদব সম্পর্কে হাদিস আছে, তারপরে নিজের আখলাক গুণাবলী কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো নিয়ে হাদিস আছে, নামাজের ফজিলত সম্পর্কে হাদিস আছে। বসলে আপনি শিখতে পারবেন। আপনি যদি না বসেন, জানার আগ্রহ যদি না থাকে, তাহলে আপনি শিখবেন কিভাবে? শিখতে হলে আপনাকে তো মজলিসে বসতে হবে, কারো কাছে শিখার জন্য আসতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। যদি আপনার শিখার আগ্রহই না থাকে, আপনি যদি নাই আসেন, তাহলে শিখবেন কিভাবে? আমল করতে হলে আপনাকে তো যারা জানে তাদের কাছে আসতে হবে, শিখতে হবে, তাই না? তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, আমল করতে পারবেন। চতুর্থ যেই বিষয়টির মাধ্যমে আমরা আমাদের ঈমানকে নবায়ন করতে পারি, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এই বলে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, ও আমার রব, আপনি আমার অন্তরে আমার ঈমানকে নবায়ন করে দিন, নতুন করে আমার ঈমানকে জাগ্রত করে দিন। আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, সবাই আমার সাথে পড়ুন,
আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা। ও আমার রব, আপনি আমার অন্তরের মধ্যে আমার ঈমানকে নবায়ন করে দিন। সবাই বলে আমিন। তৃতীয় যে বিষয়টা আমরা নতুন বছরে প্রস্তুতির পরিকল্পনার মধ্যে রাখতে পারি সেটা হচ্ছে আখিরাতের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে। দুনিয়ার জীবনটা এটা স্বল্প সময়ের জন্য আমরা এসেছি মুসাফির হিসাবে। এই দুনিয়ার জীবনে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। কেউ চিরস্থায়ী থাকবো? কেউ চিরস্থায়ী থাকবো না। পরকালীন জীবনটাই হচ্ছে আমাদের নিশ্চিত, যেটাতে কোনো সন্দেহ নাই। পরকাল যে আছে এটা আমরা 100% বিশ্বাস করি, তাই না? পরকাল আছে, এতে যদি কারো বিন্দু মাত্র সন্দেহ থাকে তার ঈমান চলে যাবে। 7টা বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এর মধ্যে একটা হচ্ছে ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরুত্থান যে হবে, আল্লাহ মৃত্যু দেওয়ার পর পুনরায় যে আমাদেরকে জীবিত করে হাসরের মধ্যে একত্রিত করবেন। হাসর শব্দের অর্থই হচ্ছে সমবেত হওয়া। হাসর শব্দের অর্থ কি? সমবেত হওয়া। ওই হাসরের মাঠে একসাথে যে সবাই আমরা উঠবো, এতে আমাদের বিন্দু মাত্র কারো সন্দেহ আছে? কারো বিন্দু মাত্র সন্দেহ নেই। যদি সন্দেহ থেকে থাকে তাহলে ঈমান কিন্তু চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সগীরের মধ্যে এই হাদিসটি এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কেন মৃত্যুকে স্মরণ করবা? কারণ এই দুনিয়ার মধ্যে তুমি যে এসেছো, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকে এসেছো, কালকেই তুমি চলে যাবা, এতে কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার মধ্যে কে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না যে আমি 40 বছর বাঁচবো, আমি 20 বছর বাঁচবো, আমি 3 দিন বেঁচে থাকবো, আমি 1 ঘন্টা বেঁচে থাকবো। এরকম নির্দিষ্ট কোনো সময়, কোনো মুদ্দাত কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছি। যখন যেই জায়গায় যে সময়ে তার মৃত্যু আসবে, সেই জায়গায় নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আসবে। 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। যে বান্দা তার মৃত্যু নিয়ে চিন্তিত না, গাফেল, ওই বান্দা ভাবে যে দুনিয়াতে মজা মাস্তি আমি করিনি, যখন মারা যাব আমার পরকাল তো শেষ, মৃত্যুর মাধ্যমে আমার পরকাল শেষ। এটা গাফেল ব্যক্তি মনে করে। যে ব্যক্তি তার পরকাল নিয়ে ভাবে না, অসচেতন ব্যক্তি, সে মনে করে কি সে যখন মারা যায় তার হিসাব নিকাশ সব শেষ। না, মৃত্যুর মাধ্যমে পরকালীন জীবনের দরজায় সে মাত্র প্রবেশ করেছে। মৃত্যুর মাধ্যমে পরকালীন জীবনে কি আমরা প্রত্যেকে পরকালীন জীবনে মৃত্যুর মাধ্যমে মাত্র প্রবেশ করব। পরকালীন জীবনের প্রথম স্টেপ, প্রথম দরজাই হচ্ছে মৃত্যু। এরপরে স্টেপ আরো অনেক আছে। কিন্তু যে গাফেল, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সম্পর্কে জানে না, আল্লাহর শাস্তি নিয়ামত এগুলো সম্পর্কে জানে না, সে মনে করে যে মৃত্যুবরণ করেছে মানে তার হিসাব নিকাশ শেষ, আল্লাহ আর কোনো হিসাব নিকাশ নিবে না। না প্রিয় ভাই, কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি সাহেব বলতেছেন, উদাসীন ব্যক্তি, যে ব্যক্তি গাফেল, পরকালীন নিয়ে ভাবে না, সেই ব্যক্তি মনে করে যে মৃত্যুর মাধ্যমে তার পরকালীন জীবনের হিসাব নিকাশ শেষ। কিন্তু মৃত্যুর মাধ্যমে সে যেন নিশ্চিত ভাবে জেনে রাখে, মৃত্যুর মাধ্যমে সে কেবল পরকালীন প্রথম সিঁড়ির মধ্যে সে প্রবেশ করেছে।
यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলেন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকালীন জীবনটাই হলো চিরস্থায়ী। কেউ আমরা আগে যাব আর কেউ পরে যাব, তবে সবাই যে যাব এটা নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে নতুন বছরে আমরা যেই বিষয়টা নিয়ে পরিকল্পনার মধ্যে আমরা রাখতে পারবো এবং যেই বিষয়টি নিয়ে সবসময় বেশি বেশি ভাববো, সেটা হচ্ছে মৃত্যু। আমরা চিন্তা করব যে মৃত্যু কখন চলে আসে। মৃত্যুর চিন্তা যখন আমাদের মনের ভিতরে আসবে, তখন কখনো আমরা গুনাহের ভিতরে দাবিত হব না, গুনাহের মধ্যে কখনো আমরা জড়িত হয়ে যাব না। কারণ আমাদের চিন্তাই থাকবে যে আমি হয়তো একটু পরেই মারা যেতে পারো, আমি হয়তো একটু পরেই চলে যেতে পারি, আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি। সুতরাং আমাকে হেলায় খেলায় এই দুনিয়ার জীবনে সময় কাটিয়ে দিলে হবে না, বরং আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতে বলেছেন, সেই কাজগুলো আমাকে বেশি বেশি করতে হবে। যে ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তি মৃত্যুকে নিয়ে বেশি ভাবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে ব্যক্তি জ্ঞানী সে দুনিয়ার জীবনে তার নিজের জন্য কি করেছে এটা নিয়ে সে ভাবে, এবং পরকালীন জীবনের জন্য কি কি আমল করেছে এটা নিয়ে সে ভাবে। আর যে ব্যক্তি গাফেল সে সব সময় উদাসীনতার জীবন যাপন করে, হেলায় খেলায় তার দুনিয়ার জীবনটাকে কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপর যেই কাজটা আমরা আমাদের নতুন বছরের মধ্যে পরিকল্পনার মধ্যে রাখতে পারি, সেটা হচ্ছে সময় মতো নামাজ পড়া, নামাজের প্রতি গাফলতি না করা। সময় মতো নামাজ পড়তে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আদেশ দিয়ে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। অর্থাৎ নামাজের যখন সময় হয়ে যাবে, সময় মতো নামাজ পড়াটা তোমার জন্য আবশ্যক। কিন্তু সময় মতো নামাজ পড়া তো দূরের কথা, নামাজই তো আমরা পড়ি না। জোহরেরটা জোহরে পড়বো তো দূরের কথা, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, একদিন, 2 দিন, 3 দিন, এক সপ্তাহের মধ্যে 6 দিনের নামাজ চলে যায়, আমাদের খবর থাকে না। শুধু জুমায়ের সময় আমরা একবার আসি আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ যে এর আগে বাকি 6 দিন সহকারে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমাকে হাজিরা দেওয়ার জন্য বলেছে, এর প্রতি আমাদের চিন্তাধারাই নেই। এটা নিয়ে আমরা জল্পনা কল্পনা ভাবি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ধরা খেয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কেন আনা হলো? তখন তারা বলবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত হই নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। এটা কিন্তু কোরআনের আয়াত। যারা নামাজি ছিল না তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের মধ্যে পতিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপর যেই কাজটা আমরা আমাদের নতুন বছরের পরিকল্পনার মধ্যে রাখবো, সেটা হচ্ছে নফল নামাজ নিয়মিত বেশি বেশি করে আদায় করা। নফল নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য লাভ করা যায়, সবচেয়ে বেশি প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলার মুকাররাবিন বান্দা যারা, নিকটবর্তী বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু, আমার বান্দা নফল ইবাদত করার মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে। আর হাত্তা উহিব্বাহু, আর যখন আমার নৈকট্য হাসিল করে ফেলে, হাত্তা উহিব্বাহু, তখন আমি আমার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ। তারপর যে আমলটা আমরা আমাদের নতুন বছরের পরিকল্পনার মধ্যে রাখবো, সেটা হচ্ছে নিয়মিত আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনুল কারীম রয়েছে, আল্লাহ তাআলার যে বাণী রয়েছে, এই কোরআনুল কারীম আমরা যথারীতি তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু,
উত্তম ব্যক্তি সে, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। দুনিয়ার সকল মানুষের মধ্যে থেকে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের মধ্যে থেকে যা সহজ তা তোমরা তেলাওয়াত করো। তবু তেলাওয়াত করা ছেড়ে বিরত থাকো না। ধর্মীয় বিষয়ে আমাদের যদি কোনো কিছু জানা না থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে যারা জ্ঞানী ব্যক্তি, যারা জানে, তাদের শরণাপন্ন হয়ে আমরা জেনে নিব। এই বিষয়টাও আমাদের নতুন বছরের পরিকল্পনার মধ্যে আমরা তালিকাভুক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা যারা জানে তাদের কাছে জেনে নাও। এখন আমরা কি জানবো? এখন আমরা নিজেরাই হচ্ছে সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুহাদ্দিস। চা দোকানগুলোতে গেলে দেখা যায় যে মুফতি কত প্রকার ও কত ধরনের হতে পারে, এটা চা দোকানে গেলে বোঝা যায়। বড় বড় ডিগ্রিধারী মুফতি যারা যারা মুহাদ্দিস মুফাসসির, তারা ফেল হয়ে যাবে এই মুফতিদের কাছে। এজন্য মুফতি তারা নিজেরাই, এজন্য কোন মুফতি মুহাদ্দিসের কাছে তাদের আশা লাগে না। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যারা তা জানে তাদের কাছ থেকে জেনে নাও। যিনি মসজিদের ইমাম, যিনি মসজিদের খতিব, যিনি মুফতি, মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, ওনার ওই রকম জ্ঞান, ওই রকম এলেম আছে বিদায় উনি এই অবস্থাতে এসেছেন। সুতরাং নিজেকে কখনো পণ্ডিত ভাববেন না, নিজেকে কখনো বড় মুফতি ভাববেন না। যারা জ্ঞানী সত্যিকার, তাদের কাছে আপনি জেনে নিবেন, এতে আপনিই লাভবান হবেন। যদি এখন নিজেকে বড় পণ্ডিত মনে করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন। তখন পার পাওয়ার কোনো উপায় নেই। তখন যে বলবেন এই হুজুর আমাকে শিখাই নাই, ওই মুফতি সাহেব আমাকে শিখাই নাই, তখন এটা বলার আর সুযোগ নাই। কারণ আপনার আর আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তারা কিন্তু সব কিছু রেকর্ড করতেছে, সব লিপিবদ্ধ করতেছে। একটু আগেই আমরা বলেছি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন যে আপনি মুখে মিথ্যা কথা বলে যে পার পেয়ে যাবেন, এটারও কোনো সুযোগ নাই। কারণ আপনার হাত, আপনার পা, সবকিছু ওই দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আপনি কি করেছেন দুনিয়াতে, সবকিছু আপনার হাত আর পা বলে দিবে। মুখে মিথ্যা বলার সুযোগ থাকবে না, কারণ মুখ তালাবদ্ধ করে দেওয়া হবে। সুতরাং যারা জানে, যারা জ্ঞানী, তাদের কাছে আপনি জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বছরে, অর্থাৎ নতুন যে বছর 1448 হিজরি, আজকে মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ নতুন বছরে আরবি মাসের দিক থেকে নতুন বছরে আমরা পদার্পণ করেছি, প্রবেশ করেছি। এই নতুন বছরে আমরা যে পরিকল্পনাগুলোর কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল পরিকল্পনাগুলো অনুযায়ী সামনের বছরগুলোতে বাস্তবায়ন করে নিজের জীবনে, দুনিয়ার জীবনে কল্যাণ এবং পরকালীন জীবনে মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মসজিদের চলমান সিলিং এর কাজের জন্য যে যা পারেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে দান করেন। যে পারেন, যে হুজুর আমি 500 টাকা মসজিদের জন্য দান করব, 500, 1000, 2000, যে যা পারেন মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। সিলিং এর চলমান কাজ আমাদের শেষ পর্যায়ে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই কাজ শেষ হবে।